কেমন লাগছে গোবরডাঙ্গার পুজো? এবার কি প্রথম দেখছেন না এর আগে গোবরডাঙ্গার পুজো দেখেছেন? আগে অনেকবার এসেছি। হ্যাঁ বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। এখন আছি আমি গোবরডাঙ্গাতে। তোমরা সবাই কলকাতার পুজো দেখেছো আইটিআই মোড়ের পুজো, কল্যাণীতে বনগাঁর পুজো তোমরা অনেকে দেখেছো, কিন্তু গোবরডাঙ্গাতে যে এত সুন্দর সুন্দর প্যান্ডেল হয় এইটা তোমাদের এইবারই প্রথম দেখাবো। আর তোমাদের জানিয়ে রাখি, গোবরডাঙ্গাতে এবার হয়েছে 110 ফুটের থেকে উঁচু যে বৃন্দাবনের মন্দির রয়েছে, সেই বৃন্দাবনের মন্দির, যেটা কিন্তু অলরেডি ইনস্টাগ্রামে ভাইরাল হয়েছে। তোমাদের বলে রাখি, এত জায়গায় থাকতে এই ব্যস্ততম শিডিউলের মধ্যে কেন আজকে আমরা আসছি গোবরডাঙ্গায়, কারণ গোবরডাঙ্গায় তৈরি হচ্ছে বৃন্দাবনের মন্দির। আর সাক্ষাৎ বৃন্দাবনে তো যেতে পারলাম না, দুইবার টিকিট কাটা সত্ত্বেও বৃন্দাবনে যাওয়া সম্ভব হলো না। তাই এইবার গোবরডাঙ্গায় যখন বৃন্দাবন তৈরি হয়েছে আর এত সংখ্যক মানুষ আসছে, তার জন্য চলে এসেছি গোবরডাঙ্গাতে। চলো এইবার তোমাদের নিয়ে যাচ্ছি বৃন্দাবনে। এই যে দেখতে পাচ্ছ স্টেশন থেকে একদম সোজাসুজি হেঁটে আসলে এই যে অলরেডি লাইট দেখতে পাচ্ছ তোমরা। গোবরডাঙ্গার এই প্যান্ডেলটা কিন্তু যথেষ্ট ভাইরাল, ইনস্টাগ্রামেও এর প্রচুর একটা হাইপ তুলেছে রয়েছে। সেই প্যান্ডেলে পৌঁছে গেছি, চলো তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি এইখানের প্যান্ডেলটা কি দুর্দান্ত দেখতে হয়েছে। দেখো কি অসাধারণ হয়েছে। যেমন বলেছে বৃন্দাবন, সেমনি এখানে আসলে মন তোমার শান্ত হতে বাধ্য। আলাদা ভক্তি, আলাদা আমেজ গোবরডাঙ্গাবাসীর। চলো ফার্স্ট ভিউ তোমাদের দেখিয়ে দিচ্ছি। আমরা এখন প্রবেশ করছি গোবরডাঙ্গার যে চন্দ্রোদয় মন্দির করেছে, দেখো বৃন্দাবনের তার। আর এন্ট্রিটা শুধু দেখো, এন্ট্রির লুকটা দেখো, কালার কম্বিনেশন থেকে শুরু করে সমস্ত লাইটিং একদম পারফেক্ট। আর মায়ের যে সাজ দেখতে পাচ্ছি, সাধারণ মায়ের যে সাজ দেখি, সাবেকিয়ানা সাজের মধ্যেই একটা অন্যরকম আলাদা থিম করেছে। কি দারুণ লাগছে। ক্লাবের নাম হচ্ছে বিধান স্মৃতি সংঘ গোবরডাঙ্গা, গড়পাড়া বিধান স্মৃতি সংঘ গোবরডাঙ্গা। আমাদের প্রত্যেক বছরই আমরা নতুন নতুন ভাবনা নিয়ে পূজা মণ্ডপ তৈরি করে থাকি। এবছর আমাদের বৃন্দাবনের সূর্যোদয় মন্দির, চন্দ্রোদয় মন্দির, এবং আমরা এবছরের এই মণ্ডপ তৈরি করার মধ্যে দিয়ে সমস্ত পশ্চিমবঙ্গবাসীকে আমরা জানাতে চাইছি যে আমরা ধর্মনিরপেক্ষভাবে সবাই হিন্দু মুসলিম খ্রিস্টান সবাই মিলেমিশে আমাদের শারদীয় দুর্গা উৎসব, এবং এখানে সবাই আমরা মিলিত হব। যে অস্থিরতা ভারতবর্ষের বুকে চলছে, সেই অস্থিরতা থেকে আমরা যাতে দূরে সরে থাকতে পারি, তারই একটা বার্তা আমরা আজকে এবারের পূজা মণ্ডপের মাধ্যমে দিতে শুরু করেছি। একটা আমরা দেখেছি সেটা হচ্ছে মফস্বলের মানুষেরা শারদীয় দুর্গা উৎসবের যেন রোশনাইটা শহর কেন্দ্রিক, কলকাতা বনগাঁ এইভাবে, কিন্তু এই অঞ্চলের সাধারণ মানুষ যারা সবসময় সময় হয়ে ওঠে না যে বাইরে গিয়ে কলকাতার বুকে গিয়ে যে শারদীয় দুর্গা উৎসবের একদম মেজাজটাকে নেওয়া, সেইটা আমরা যাতে তুলে ধরতে পারি মানুষের কাছে, সেই মেজাজটা যাতে এই পুজোর কদিন আনন্দ ফুর্তিতে তারা কাটাতে পারে, সেই জন্যই আমাদের এই পুজোগুলোকে আমরা শত কষ্ট হলেও চেষ্টা করে যাচ্ছি যাতে এইটা তাদের কাছে পৌঁছে যায়। মানুষের বলছে শুধুমাত্র প্যান্ডেল নয়, মায়ের যে সাজসজ্জা রয়েছে সেটাও দেখতে সম্পূর্ণই আলাদা। দেখো ব্ল্যাকের উপর থিম করে মায়ের সাজসজ্জার একটা দারুণ প্রভাব ফেলেছে এবং দুর্দান্ত হয়েছে। এবং পুরো জায়গাটাকে তোমাকে দেখিয়ে দিচ্ছি প্যান্ডেলটা, দেখো এটা দেখে এক ঝলকে বুঝতে পারবে না। দু সাইডে পাঁচ টোটাল 10টা প্লার রয়েছে এবং এক্সিট এন্ট্রি, তার সঙ্গে এই যে মাঝের জায়গাগুলোতে সুন্দর করে এরকম দেখো বিভিন্ন যে মূর্তি রয়েছে সেই মূর্তিগুলো করা হয়েছে। অর্থাৎ সনাতন ধর্মের বা হিন্দু ধর্মের যে দেবদেবতা রয়েছে, মণি ঋষি রয়েছে, বামন অবতার রয়েছে, চারদিকে দেখতে পাচ্ছি। অর্থাৎ ভগবান বিষ্ণুর যে অবতার রয়েছে, প্রত্যেকটা অবতারকে ফুটিয়ে তোলা হয়েছে। দেখো প্রথম ভগবান বিষ্ণুর মৎস্য, কুর্ম, বরাহ, নৃসিংহ, এই যে বামন থেকে শুরু করে পরশুরাম, রাম, আর এদিকে সম্ভবত কল্কি থাকার কথা, এবং না এদিকে বলরাম রয়েছে। অর্থাৎ দুর্দান্তভাবে সাজিয়ে তুলেছে। শুধুমাত্র নিচে নয়, উপরের সাইডেও
দেখো রয়েছে দুর্দান্ত কাজ। আর এই সব যে চোখ ধারণ যে ডিজাইনগুলো করা, সমস্ত কিছু থার্মোকলের কাজ করা, তবুও কালার কম্বিনেশন এতটা সুন্দরই করেছে, দেখে বোঝার জো নেই যে এটা একটা থার্মোকলের কাজ। তোমাদের এই গলিটা আর একবার দেখিয়ে দিচ্ছি, দেখো গলিটা কি দুর্দান্ত দেখতে লাগছে। গোবরডাঙ্গার অন্য একটি পুজো প্যান্ডেলে আমরা চলে এসেছি। এখন যেটা আছি এটা কোনো ক্লাবের পুজো নয়, তোমরা যে সুন্দর একটা থিম দেখতে পাচ্ছ, এই থিমটা করেছে গোবরডাঙ্গার যে পাঠাগার রয়েছে, গোবরডাঙ্গা পাঠাগারে। একদম প্রথমেই ঢুকতে সিদ্ধিদাতা গণেশের একটা মূর্তি রয়েছে এবং এইটা কিন্তু দুর্দান্ত সাজিয়েছে। তারপর এই যে থিমটা দেখতে পাচ্ছ সোলার কাজের, এরপরে এন্টার করলে মায়ের যে দর্শন, তোমরা সেই মায়ের দর্শন পেয়ে যাবে। গোল্ডেন কালারের থিমের উপর দেখো সাজসজ্জা রয়েছে মা, এবং মায়েরকে তোমরা একটু দর্শন করাচ্ছি। দেখো এই দেখো বড় মানুষ দেখতে এসছে পুজো। এটা কি তোমার প্রথম পুজো? এখন প্রথম পুজো দেখতে চলে এসছে মাকে। আর একজন কোথায় দেখি? দেখো দুজন মিলে পুজো দেখতে চলে এসছে। নাম কি এদের? ঋতিকা আর কৃতিকা। ঋতিকা আর কৃতিকা, তাই তো? ওদের প্রথম পুজো, মায়ের প্রথম, মাকে প্রথম দেখছে পৃথিবীতে ধরাধামে এসে। চলো তোমাদের দেখাচ্ছি গোবরডাঙ্গার অন্য একটি পুজো, কারণ এখন সময় খুবই অল্প। তোমাদের জানিয়ে রাখি, যারা গোবরডাঙ্গার দিক থেকে শিয়ালদার দিকে যাবে, 10:30 হচ্ছে গোবরডাঙ্গা থেকে লাস্ট ট্রেন, তার জন্য আগে আগে একটু বেরোতে হবে। চলো সামনের দিকে যাচ্ছি, গোবরডাঙ্গার পরবর্তী প্যান্ডেলগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি। গোবরডাঙ্গায় এই জায়গাটা আসলে পরপরই প্যান্ডেল পাবে তোমরা। এই দিকে যেমন প্যান্ডেল রয়েছে, এই যে পাঠাগারের প্যান্ডেলটা, এরপরে চলো নেক্সট প্যান্ডেলে যাচ্ছি। চলে এসেছি দেখো গোবরডাঙ্গার দ্বিতীয় নয়, ক্লাবের দ্বিতীয় প্যান্ডেল, কারণ আগেটা ক্লাবের প্যান্ডেল ছিল না, সেই হিসাবে দ্বিতীয় হয়, কিন্তু তৃতীয় নাম্বার প্যান্ডেল তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো, আর এই প্যান্ডেলের বাইরে থেকে যেটা দেখতে পাচ্ছি, মায়ের কিন্তু ডাকের সাজ, অর্থাৎ ডাকের সাজের মাকে দেখতে আলাদাই লাগে। বাহ, পদ্ম ফুল বানিয়েছে দেখো। আর সামনে রয়েছে নন্দী মহারাজ এবং বড় একটা শিবলিঙ্গ। যেখানে নন্দী মহারাজকে দেখবে, তার সঙ্গে শিবলিঙ্গ পারফেক্ট অবশ্যই সবসময় থাকবে। এইটা হচ্ছে নন্দী মহারাজ রয়েছে, আর এইটা হচ্ছে শিবলিঙ্গ। আর ভিতরে পরিবেশটা তোমাদের দেখাচ্ছি প্যান্ডেলের সামনে। আর পুরোটা দেখো দুর্দান্ত করেছে। এই যে জিনিসগুলো তোমাদের দেখাচ্ছিলাম, এটা ফিতে দিয়ে করা রয়েছে। চলো একটু ভিতরের দিকে যাই। আর এটা হচ্ছে মায়ের মণ্ডপে প্রবেশের মুহূর্তে। দেখো দুই সাইডে এই ডিজাইনগুলো দুর্দান্ত লাগছে। আর মায়ের যে সাজটা বলেছিলাম, সত্যি মায়ের ডাকের সাজে মাকে দেখতে কত সুন্দর লাগে, একবার একটু দেখে নাও তোমরা। সামনে গিয়ে দাও, খেয়ে দিচ্ছি। উপরটা এরকম একটা ঝাড় করেছে। আর বাইরেটা দেখতে পাচ্ছ, ভিতরে যে এন্ট্রান্স, অর্থাৎ এইখান দিয়ে এন্ট্রি, এবং এই যে দুটো সাইড দেখতে পাচ্ছ, একটা সাইড, এই একটা সাইড দিয়ে এক্সিট পয়েন্ট রয়েছে। এবং এই যে মুখটা দেখতে পাচ্ছ, এরকম মুখের থিম দুই সাইড দিয়ে করে, যেটাই দেখতে পাচ্ছ সার্বিকভাবে একটা অন্য ধরনের থিম ক্রিয়েট করার চেষ্টা করেছে, এবং সব মিলে দুর্দান্ত লাগছে। চলো গোবরডাঙ্গাতে তোমাদের বলেছি একের পর এক দুর্দান্ত প্যান্ডেল হচ্ছে, তোমাদের একের পর এক প্যান্ডেলগুলো দেখাবো। প্রথম যেটা দেখালাম যেটা বৃন্দাবনের চন্দ্রোদয় মন্দির হয়েছে, বৃন্দাবনের চন্দ্রোদয় মন্দিরের পর তারপর পাঠাগারের যে পুজোটা দেখালাম, সেটা একটা দারুণ পুজো। আর এখন যে জায়গাটায় আছি তার থেকে একটু সামনে এসে এইখানে, এবং সামনে যখন ঘুরতে নন্দী মহারাজ রয়েছে, এই ভিতরের লুকটা যেমন ক্রিয়েট করেছে, ভিতরে গিয়ে মায়ের যে সাজ, মায়ের সাজটা প্রশংসনীয় সত্যি। কারণ এই ডাকের সাজই যখন প্রথম শুরু হয়েছিল, তখন এই ডাকের সাজ দিয়েই মায়ের পুজো করা হতো। এবং মায়ের যে কটা লুক আমি দেখেছি ডাকের সাজের মার, সত্যি বলতে কি মায়ের পুজো আমরা দেখে আসি, শারদীয়া মায়ের পুজো একটা সাদা থিমের মধ্যে, সাজা সজ্জার মধ্যে এই পুজোটা, এই সজ্জাটা দুর্দান্ত লাগে, যেটা এই ক্লাবে এসে আমরা দেখতে পেয়েছি। কোথা থেকে এসেছেন পুজো দেখতে? আমাদের বাড়ি অ্যাকচুয়ালি হচ্ছে ঘোজা হাসপুর, নাম অনেকেই শুনেছে, তো আমরা গাইঘাটা থেকেই বলি। কেমন লাগছে গোবরডাঙ্গার পুজো? এবার কি প্রথম দেখছেন না এর আগে গোবরডাঙ্গার পুজো দেখেছেন? এর আগে অনেকবার এসেছি। দারুণ লাগছে। আর আজকে
ভিড়টা অতটা নেই, দারুণভাবে পুজো দেখা যাচ্ছে, প্যান্ডেল দেখা যাচ্ছে। মানে গোবরডাঙ্গা ছাড়া আর কোথায় কোথায় পুজো দেখেছেন এই অবধি? কল্যাণী দেখেছি, কেমন লেগেছে? ভালো। কল্যাণী ITI মোড়ে যে ঠাকুরটা হয় ওটা দেখেছি। প্রতি বছর ভিড় হয়। হ্যাঁ, এই বছর গতবার তো রাত 12টার সময় গিয়েও প্রচন্ড ভিড় পেয়েছিলাম, এবারও যাবো, ইচ্ছা আছে। তো আজকে গোবরডাঙ্গার মধ্যে যে কটা প্যান্ডেল দেখেছেন তার মধ্যে কোন প্যান্ডেলটা আপনার ভালো লেগেছে শুধুমাত্র সেটা বলবেন। সব প্যান্ডেলই কম বেশি ভালো লেগেছে। আগে যেটা দেখলাম সেটাও ভালো, এটাও দেখেছি আচ্ছা, ভালো। বৃন্দাবনের মন্দিরটাকে দেখা হয়েছে? না না, এখনো দেখিনি। ওটা একটু দেখবেন, অবশ্যই আমার রিকমেন্ডেশন রইলো, কারণ সবাই বলেছে ভালো হয়েছে, তার জন্য এই ভিডিওটা করতে অবশ্যই এসেছি। অবশ্যই দেখবো, সবে তো দুটো দেখলাম, তিনটে দেখলাম বোধহয়। আচ্ছা দিদি, ভালো থাকবেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমরা চলে এসেছি গোবরডাঙ্গার কুন্ডুপুকুর যে থিম রয়েছে তাদের, সেই জায়গায় চলে এসেছি। দেখুন শুধু প্যান্ডেলটা আর দর্শন করুন। এইটা হচ্ছে এইবারের থিম, অর্থাৎ গোবরডাঙ্গায় যে কটা প্যান্ডেল দেখেছি তার থেকে সুদর্শন যে কটা প্যান্ডেল রয়েছে, ওয়ান অফ দ্য মোস্ট প্যান্ডেল। আর যত দূর থেকে এসেছি, স্টেশনে নামার পর যে প্যান্ডেলটার কথা আপনাদের বলেছি এবং শুনেছেন, সেই প্যান্ডেলটার এক ঝলক দেখে নিন এবং আমরা একটু ক্লাবের কর্তৃপক্ষের সঙ্গে একটু কথা বলে নেব। কুন্ডুপুকুর সার্বজনীন দুর্গা উৎসব কমিটির পক্ষ থেকে জানাচ্ছি যে আমরা এবারে প্রতি বছরই কোনো না কোনো থিম করি, কিন্তু এই বছরে একটু থিম থেকে বেরিয়ে বাস্তবতার মুখোমুখি দাঁড়িয়ে একটা রাধাকৃষ্ণ মন্দিরের আদলে এই মণ্ডপটি নির্মাণ করা হয় এবং সেটাই আমরা দর্শনার্থীদের কাছে তুলে ধরেছি। সংবাদ যখন থেকে একটা এসেছিল, আমাদেরকে সেরা মণ্ডপ সজ্জার একটা পুরস্কার করেছে। আমাদের এইটা হচ্ছে 45তম বর্ষ। এই 45তম বর্ষে এসে আমরা এই রাধাকৃষ্ণ মন্দির আদলে এই মণ্ডপটি নির্মাণ করেছি। আর এবারে তো মহালয়ের পরের থেকেই দর্শনার্থীদের একটা আনাগোনা সবসময়ের জন্য রয়েছে। একটা অন্যতম কালচারাল স্থান, এখানকার নাটক, এখানকার সংস্কৃতি, শিল্প বরাবরই অন্যান্য অনেক জায়গার থেকে অনেকটাই এগিয়ে। তো বহুদিন ধরে আমরা আস্তে আস্তে কিছুটা উন্নতি করেছি, হয়তো আপনাদের নজরে আসেনি। আমরা সাম্প্রতিককালে বেশ কিছু বছর ধরে আমরা কিছুটা নিজেদের মতন করে প্যান্ডেলকে সাজাই বা পরিবেশকে পরিবেশন করছি। আস্তে আস্তে আশেপাশের বহু জায়গার থেকে বহু দর্শনার্থী আমাদের মণ্ডপে ভিড় জমাচ্ছে। আমরা আশা করছি যে আগামী দিনে আমরা তাদের মতো না হলেও অন্তত নিজেদের আলাদা একটা আইডেন্টিটি তৈরি করব। আর আমরা কিন্তু আশাবাদী, জানেন তো, কারণ আমার গোবরডাঙ্গা বনগার ছেলে হওয়া সত্ত্বেও গোবরডাঙ্গায় যে পুজো হয় এতদিন বা ঘটা করে এসে পুজো দেখতে, কিন্তু এইবার আনতে বাধ্য করেছে আমাদের আপনাদের প্যান্ডেল থেকে শুরু করে ওই পাশে একটা বৃন্দাবন করেছে চন্দ্রোদয় মন্দির। এই মন্দিরগুলো, আপনাদের মন্দিরগুলো এতই বা প্যান্ডেলগুলো এতই হাইপ তুলেছে যে আসতে আমাদের বাধ্য করেছে। দেখুন, দুর্গাপুজোর ছুটি মূলত 5 দিন বা 6 দিন, ফলে একদিন হয়তো বনগাঁয় গেল, একদিন কলকাতায় গেল, তো বাকি 3 দিন কী করবে? তাই আমরা আহ্বান করছি প্রত্যেককে গোবরডাঙ্গায় আসুক, আমাদের যে সামান্য প্রচেষ্টা সেটা বা আমাদের এখানকার যে পরিবেশ, সেই পরিবেশ উপভোগ করুক, ভালো লাগবে। খুব সংক্ষিপ্ত জায়গায় অল্প হেঁটে আমাদের গোবরডাঙ্গার প্রত্যেকটা মণ্ডপ আপনারা দর্শন করতে পারবেন। তাই সবাইকে আমরা আমাদের গোবরডাঙ্গায় আসার জন্য এবং কুন্ডুপুকুরে অবশ্যই আসার জন্য। চলুন দেখিয়ে দিচ্ছি এইবার ভিতরটা কত সুন্দর হয়েছে। দেখুন বাইরেটা যেমন সুন্দর, আর এই যে পদ্ম দিয়ে সাজানো হয়েছে এই পুকুরটা, এই শুধু একটা দিয়েই কিন্তু পুরো একটা প্যান্ডেলের থিম হয়। তার মানে বাইরে থেকে শুরু করে, আর আমরা যে জায়গাটাতে হেঁটে যাচ্ছি এর 2 সাইডে দেখতে পাচ্ছেন 2 সাইডেই জল রয়েছে, তার মাঝখান দিয়ে হেঁটে যেতে হবে। আমি দেখিয়ে দিচ্ছি 2 সাইডে জল, তার মাঝখান দিয়ে হেঁটে যাচ্ছি। আর পুরো প্যান্ডেলটার বাইরে যেমন কাজ রয়েছে, দেখুন কারুকার্য রয়েছে, ভিতরটা পুকুরের এই জায়গাটার শুধু সামনের থিমটা দেখো। এই সাইডে যে পুকুরটা রয়েছে সেই পুকুরের জলের মধ্যে দিয়ে আসার থিম করা হয়েছে। আর এই সাইডের যে জায়গাটা রয়েছে কত সুন্দর পরিপাটি করে সাজানো, তোমাদের এই জায়গাটা দেখলে মনে হবে যে এটা প্যান্ডেলের অংশ। ভাই, এটা কি প্যান্ডেলের জন্য করা হয়েছে না সবসময় এরকম? না, প্যান্ডেলের জন্য। প্যান্ডেলের জন্য এই জায়গাটা করা হয়েছে। ঘাস এই পুরো আসলে সব, আর পুরো জায়গাটা দেখো জলের মধ্যে দিয়ে, এই জায়গাটা দিয়ে হচ্ছে যাওয়ার জায়গা। আর এন্ট্রি গেট এটা, আর এক্সিট গেট যেটা দেখতে পাচ্ছ
এই সাইডে রয়েছে এক্সিট গেট, আর এটা হচ্ছে প্যান্ডেলের ভিউ রয়েছে। দেখুন কারুকার্য রয়েছে, ভিতরটাও আরও সুন্দর। চলো একটু ভিতরের দিকে যাচ্ছি আর দেখিয়ে দিচ্ছি ভিতরটার কাজ কেমন হয়েছে। গোবরডাঙ্গার প্যান্ডেল এই প্রথম ভিজিট করছি এবং তোমরা আমাদের চ্যানেলে এই প্রথম দেখতে পাচ্ছ। তারপরেও দেখবে একের পর এক চোখ ধাঁধানো থিম আর নতুনত্বের ছোঁয়া পাবে এই প্যান্ডেলগুলোতে। দেখো শুধু ভিতরের কাজটা দেখো, কি অসাধারণ কাজ করেছে। উপরের ঝাড়ের লাইটটা থেকে শুরু করে চারপাশে ডেকোরেশন রয়েছে এবং এই সর্বপ্রথম দেখো মায়ের যে ভঙ্গিমা রয়েছে, মা একদম ত্রিশূল হাতে অসুরের দিকে তাকিয়ে আছে এবং মায়ের যে সাজসজ্জা গোল্ডেন থিমের উপর সাজসজ্জা রয়েছে এবং ভিতরের যে কারুকার্যগুলো দেখো একদম দুর্দান্ত করেছে। এই প্যান্ডেল অবশ্যই তোমাদের রিকমেন্ড রইল, যারা গোবরডাঙ্গায় পুজো দেখতে চাচ্ছ লোকালের মধ্যে তাদের অবশ্যই রিকমেন্ড রইল অন্তত কুণ্ডুপুকুরের এই ঠাকুরটা দেখতে আসার জন্য। কারণ যেমন ক্লাবের কর্তৃপক্ষ বললেন তাদের কথার সাথে কাজেরও মিল আছে। ভিতরে যেমন দেখতে পারবে বাইরের থেকেও দুর্দান্ত হয়েছে প্যান্ডেলটা দেখতে। আর এইবার বিভিন্ন মন্দির কেন্দ্রিক করেছে, শুধুমাত্র ঠাকুরটার সাজসজ্জা একবার তোমরা দেখে নাও, চোখ জোড়াতে বাধ্য। আর এই যে ঠাকুর দেখতে পাচ্ছ, এই যে সুদীপ দাসের এই ঠাকুর বানানো, তিনিও গোবরডাঙ্গার ছেলে। দেখে নাও মন্দিরটার সামনেও যেমন রয়েছে। আর এই সেই প্রাইজটা যেটা শারদ সম্মান সেরা যে মণ্ডপ তার পুরস্কার পেয়েছে, সেই সম্মাননাও মায়ের সামনে রাখা রয়েছে। আর শুধুমাত্র মণ্ডপ নয়, মূর্তিটাও মায়ের তেমনই সুন্দর। অবশ্যই গোবরডাঙ্গার এই প্যান্ডেলটা আসার জন্য তোমাদের রিকমেন্ড রইল। আমাদের যে সেরা 5টি প্যান্ডেল বলেছিলাম তার মধ্যে অবশ্যই এই কুণ্ডুপুরকে রেখো। আর এটা দেখতে পাচ্ছ এই প্যান্ডেলের যে লাইন, দীর্ঘ সময় ধরে লাইন দিয়ে আজকে চতুর্থ দিনে লাইন দিয়ে পুজো দেখছে। কেমন লাগছে পুজো গোবরডাঙ্গা? ভালো লাগছে। এই প্যান্ডেল কি আগে দেখা হয়েছে? আপনাদের বাড়ি কোথায়? ঠাকুরনগর থেকে গোবরডাঙ্গার পুজো এটা প্রথম না এর আগে এসেছেন? প্রত্যেকবারই আসি। এটা প্রথম দেখছেন না এর আগে প্যান্ডেল দেখেছেন? দেখেছি এর আগে। ভালো লেগেছে? ভালো লেগেছে বলেই তো আসি। গোবরডাঙ্গার কোনটা ভালো হয়েছে আপনার মতো, যে কটা দেখেছেন? নাম তো মনে থাকে না, ওই যে স্টেশনের কাছে যে প্যান্ডেলটা হয়েছে তাই তো? তাহলে তোমাদের যেটা বললাম, অর্থাৎ বেশ কয়েকজন মানুষ বললো স্টেশনের কাছে যে প্যান্ডেলটা হচ্ছে সেই প্যান্ডেলটা তোমাদের অবশ্যই রিকমেন্ড রইলে। প্রথম যে মন্দিরটা দেখেছি, যে মন্দির দেখে আমরা এসেছি, বৃন্দাবনের যে মন্দির রয়েছে এবং এই কুণ্ডুপুকুরে যে মন্দির রয়েছে, দুটোই অসাধারণ হয়েছে। রিকমেন্ড রইল গোবরডাঙ্গা যদি কেউ পুজো দেখতে আসো এই দুটো পুজো অন্তত দেখো, তাহলে তোমাদের এইখানে আসার জন্য যে কষ্ট হবে সেই কষ্ট নিমেষের মধ্যে লাঘব হয়ে যায়। চলো গোবরডাঙ্গা চ্যাটার্জিপাড়ার সেবা সমিতিতে আছি। এইখানের থিমটা তোমাদের একটু দেখিয়ে দিই। অর্থাৎ 5টি পুজো বলেছিলাম, 5টি পুজো তোমাদের এই সংক্ষিপ্ত সময় দেখিয়ে দিচ্ছি। এনাদের থিমটাও একটা অন্যরকম থিম। এই থিম যদিও আগে দেখেছি তবেও দেখে রাখো, মোটামুটি ভালো লাগছে। প্রথম সিদ্ধিদাতা রয়েছে এবং এন্ট্রি গেট হচ্ছে এটা। দেখো স্বস্তিক চিহ্ন, আর এই যে রয়েছে শ্রীকৃষ্ণের যে মূর্তি এবং স্বস্তিক চিহ্ন, অর্থাৎ যে কুলো রয়েছে, কুলো দিয়ে সাজানো হয়েছে পুরো জায়গাটা। এই জায়গাটা দেখতে যারা একটু পুরনো দিনের জিনিস দেখতে ভালোবাসেন, ঐতিহ্যময় জিনিস, সেরকম বাংলার যে ঐতিহ্য রয়েছে বিভিন্ন কুলো, হাত পাখা, সেই সব জিনিস দিয়েই এই প্যান্ডেলটাকে সাজিয়ে তুলেছে। আর এই প্যান্ডেলে মায়ের দর্শন তোমাদের করে দিচ্ছি। এই দেখো গোবরডাঙ্গার এই সেবা সমিতির মায়ের দর্শন করে নাও। তাহলে তোমাদের গোবরডাঙ্গার একের পর এক দুর্দান্ত যে পুজোগুলো হচ্ছে সমস্তগুলোই তুলে ধরলাম। তাহলে দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে ফেস টু উইথ দাসবাবু চ্যানেলে। যারা রয়েছে বাংলা এবং বাঙালি যত উৎসব, সমস্ত উৎসব তোমরা দেখতে পাবে। দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে। ভালো থেকো।